যা আপনাকে খুশি করে আপনি তাই করুন। এটা একটা ব্যাড অ্যাডভাইস। আর এই উপদেশ একটি স্বার্থপর এবং অহংকারী লোকেদের প্রজন্মকে জন্ম দিচ্ছে, যারা শুধুমাত্র নিজেদের সুখের কথাই ভাবে। আপনি যা খুশিই করতে পারেন, কিন্তু তা করার আগে আপনাকে জানতে হবে যে আপনি যে কাজটা করতে চলেছেন সেটা বৈধ কিনা, সেটা নৈতিক কিনা, সেটা ভালো কিনা, এবং সেটা যদি অন্যদেরকে বিপদে না ফেলে তাহলে আপনি সেই কাজটা করতে পারেন। অনেক কিছুই আপনাকে খুশি করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেটা আপনাকে ধ্বংসও করতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা অন্যদের জন্যও ক্ষতিকর। তো আমরা জানছিলাম যে যা কিছু আমাদের খুশি করে তা কেন একটা ব্যাড অ্যাডভাইস, তার কারণ সম্পর্কে। প্রভু যিশুর কাছে সব কিছু করার ক্ষমতা ছিল। তিনি চাইলেই যা খুশি তাই করতে পারতেন, কিন্তু তিনি তার নিজের শক্তিকে বা সামর্থ্যকে নিজের সুখের জন্য ব্যবহার কখনোই করেননি, বরং মানুষের সেবার কার্যে তিনি সর্বদাই রত ছিলেন। যোহন 13 অধ্যায় 12 থেকে 17 পদে আপনি দেখতে পাবেন যে প্রভু যিশু তার শিষ্যদেরকে পা ধুয়ে দিচ্ছিলেন। আর পা ধোয়ানোর পর যখন তিনি আবার নিজের জায়গায় ফিরে এলেন, তখন তিনি বলেছিলেন যে তুমি কি বুঝতে পারছো আমি তোমাদের জন্য কি করেছি? তোমরা আমাকে শিক্ষক বা প্রভু বলে ডাকো, হ্যাঁ আমি ঠিকই, আমি তাই, কিন্তু যেহেতু আমি তোমাদের প্রভু বা শিক্ষক হয়েও তোমাদের পা ধুয়ে দিচ্ছি, তোমরাও একে অপরের জন্য তাই করো। আমি তোমাদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করছি, যেন আমি তোমাদের জন্য যা করেছি তোমরাও তাই করো। আর তার জীবন আমাদের জন্য একটা মডেল স্বরূপ। অন্যদিকে যদি আমরা দেখি, স্টিভ জবস বলেছেন যে তোমাকে যা খুশি করে তুমি তাই করো, কিন্তু প্রভু যিশু বলেছেন যে আমি তোমার জন্য যা করেছি তোমরা অন্যদের জন্য তাই করো। আর সেই জন্য যেটা আপনাকে খুশি করে সেটা করার আগে আপনি সর্বদা ফিলিপিও 4 অধ্যায় 8 পদে কি লেখা আছে সেটা মনে করুন। সেখানে লেখা আছে, অবশেষে ভাইরা, যা কিছু সত্য, যা কিছু সম্মানীয়, যা কিছু ন্যায্য, যা কিছু খাঁটি, যা কিছু সুন্দর, যা কিছু প্রশংসার বিষয়, যে কোনো ভালোবাসা ও যে কোনো শুদ্ধ বিষয় হোক, সেই সমস্ত আলোচনা করো। আপনাকে খুশি করার মতন কাজটা যদি এই ক্রাইটেরিয়ার অন্তর্ভুক্ত না হয়, তাহলে আপনি সেটা করা থেকে অবশ্যই বিরত থাকুন। মনে করুন, অন্যের কাছে যা আছে আপনি সেটাকে ঠকিয়ে বা কলা কৌশল করে তার কাছ থেকে নিলেন। এর দ্বারা আপনি হয়তো প্রচুর অর্থ সংগ্রহ করতে পারলেন এবং আপনি মনে মনে নিজেকে খুব খুশি অনুভব করলেন, কিন্তু এর দ্বারা অন্যরাও কি খুশি হলো যার কাছ থেকে আপনি সেই জিনিসটাকে ঠকিয়ে নিলেন? আবারও হতে পারে আপনাকে কেউ কোনো রকমভাবে কষ্ট দিল, অপমান করলো, আর আপনি চাইলেন তাকে হত্যা করতে, আর আপনি সেটা করলেন, কারণ তাকে হত্যার মাধ্যমে আপনি হয়তো মনে মনে খুশি অনুভব করতে পারেন, কারণ সেই লোকটা আমাকে ঠকিয়েছে অথবা আমাকে কষ্ট দিয়েছে, তার জন্য আমি তার জীবন কেড়ে নিয়েছি, এরম আপনি ভাবতে পারেন। কিন্তু এই খুশি আপনার কাছে বেশি দিন থাকবে না, আর এই খুশি অর্জন করতে গিয়ে আপনি অন্যের সাথে সাথে নিজের জীবনকেও ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে গেলেন। আর সেই জন্য আপনার যা কিছু করতে খুশি লাগে আপনি সেটা করুন। এটা একটা ব্যাড অ্যাডভাইস। শুধু তাই করবেন না যা আপনাকে খুশি করে, যা সঠিক তাই করুন। এটা আপনাকে হয়তো মুহূর্তের খুশি নাও দিতে পারে, কিন্তু পরে এটি আপনার জন্য শান্তি এবং আনন্দ নিয়ে আসবে। সুখই চূড়ান্ত নয়, বরং আনন্দই সব থেকে বড় বিষয়। অনেক সময় অনেক রিপোর্টে দেখা যায় যে কোনো এক ওষুধ বিক্রেতা নকল ওষুধ বিক্রি করছে, আর এর মাধ্যমে সে প্রচুর অর্থ সংগ্রহ করছে। এর দ্বারা সে নিশ্চয়ই খুশি হচ্ছে। এই কাজ হয়তো তাকে মুহূর্তের জন্য খুশি এনে দিতে পারছে, কিন্তু এটা তার আত্মাকে এবং তার জীবনকেও ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ পাপ এমনভাবেই ডিজাইন করা যেটা করতে সবাইরই খুশি লাগে, আর যদি খুশি না লাগতো তাহলে কেউ পাপের দিকে ইন্টারেস্টেড হতো না।
কারণ শয়তান জানে যে মানুষকে কিভাবে ট্র্যাপে ফেলতে হয়, আর সে সেটাতে খুবই মাহির। আর সেই জন্য আমাদের উচিত মুহূর্তের খুশির পিছনে না দৌড়ে অনন্ত খুশির পিছনে দৌড়ানো, যে খুশি আমাদের জীবনে দীর্ঘস্থায়ী হবে, সেই খুশির পিছনে দৌড়ানো। যখন পাপ পৃথিবীতে প্রবেশ করেছিল তখন মানুষের মন এবং দেহ ঈশ্বরের আজ্ঞার বিরুদ্ধে কাজ করেছিল। সুতরাং আমরা অনুমান করতে পারি না যে যা আমাদের খুশি করে তা আমাদের জন্য সর্বদা ভালো। সুখ বা খুশি আমাদের পাপী প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত একটি আবেগ। তাই একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের খুশি হওয়ার প্রলোভনকে চিনে নিতে হবে আর প্রকৃত খুশিকে অর্জন করতে হবে।